ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। দ্য অ্যাটমস চ্যাপ্টার 2 অনেকদিন অপেক্ষার ফল। তো তোমরা সবাই জানো এবং সবাইকে অবশ্যই সবাই প্রিপারেশন নিয়ে আছো, সবাই রেডি তো নাকি? তো আমাদের 30শে সেপ্টেম্বর ভেন্যুটা শিবম প্যালেস, সবাই জেনে গেছো। তো ওখানে আমাদের ফ্রেশার্স অ্যান্ড ফেয়ারওয়েল পার্টি 2024 এটা হচ্ছে, ঠিক আছে? তো আমরা যেটা প্রথম বলা যে সবাইকে টাইম টেবিল আর কিছু শিডিউল আছে, সেগুলো কিন্তু মেনটেন করতে হবে। প্রথম আমরা যেটা ঠিক করেছি 10টার সময় আমরা প্রোগ্রামটা স্টার্ট করবো জাতীয় সঙ্গীত, তাই না? আর বর্তমান পরিস্থিতি অনুযায়ী একটা সজ্ঞাপন অনুষ্ঠান রাখার দরকার, সেটা করবো। তো 10:30 নাগাদ আমরা উদ্বোধনী সঙ্গীত বা উদ্বোধনী নৃত্য করা হবে। 11টা থেকে 12:30টার মধ্যে যাবতীয় পারফরমেন্স তোমাদের যে আছে স্টুডেন্টদের, ঠিক আছে, সেই পারফরমেন্স গুলো হবে। গান, নাচ, আবৃত্তি যা কিছু আছে সব 11টা থেকে 12:30। 12:30 থেকে 2টোর মধ্যে কিন্তু লাঞ্চ করে নিতে হবে সবাইকে, ঠিক আছে? 2টো থেকে 3:30 পর্যন্ত ফ্রেশার্স আর ফেয়ারওয়েল যে প্রোগ্রাম, মেন প্রোগ্রামটা, সেটা কিন্তু আমরা করবো 2টো থেকে 3:30, ঠিক আছে? এবার 3:30 থেকে 4টে পর্যন্ত আবার একটা পারফরমেন্স রাখবো, ওটা মেনলি বাচ্চাদের জন্য একটা পারফরমেন্স রাখবো, ঠিক আছে? তো 4টে থেকে 5:30 এই টাইমটা স্টুডেন্টসরা আমার থেকে চেয়ে নিয়েছে যে শেষ টাইমে স্যার আমাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি, সেটা তোমরা বুঝে নাও। তো তোমাদের জন্য রাখা হয়েছে, তোমরা যেটা মনে করবে 4টে থেকে 5:30টার মধ্যে তোমাদের জন্য সময় রাখা হয়েছে। 5:30টায় বিদায়, ঠিক আছে? তো একদম সবাই এনজয় করতে পারবে, একদম দারুণ এক্সাইটমেন্ট সবার মধ্যে। তো একটা কথা বলি, এক্সাইটমেন্ট অবশ্যই ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা মাথায় রাখতে হবে যে সিকিউরিটি, অর্থাৎ সবাই যেন একদম সিকিউর হবে, কারণ গার্জেনরা তাই স্টুডেন্টদের পাঠাচ্ছে মানে একদম সিকিউর ভাবে। দেখো অবশ্যই প্যালেসটা মানে অবশ্যই একটা সিকিউর জোনের মধ্যে আছে, সেটা আলাদা কথা, সিকিউরিটি থাকবে সেটাও আলাদা কথা, কিন্তু আমরা একটা রিস্ট ব্যান্ড একটা করা হবে, সেটা হাতের ব্যান্ড, যেটা কিন্তু সবাইকে হাতে রাখতে হবে। হাত থেকে খুলে নিলে কিন্তু ভলেন্টিয়ার কিন্তু তাকে বাইরে বেরিয়ে দিতে বলবে, এটাকে কিন্তু মানতে হবে। কারণ একটুও কোনো গন্ডগোল বা একটুও কোনো রকম প্রবলেমস কিন্তু কারোর জন্য, কোনো তোমার আনন্দের জন্য যেন অন্যজনের প্রবলেমস না হয়, এটাই আমার মনে হয়। মানে একদম সিকিউর জোনের মধ্যে থাকবে, সিসিটিভি ক্যামেরাও আছে, ঠিক আছে? তো সব কিছুর মধ্যেই এই রিস্ট যে এই ব্যান্ডটা থাকবে, সেই ব্যান্ডটা কিন্তু অবশ্যই কটা হেড কাউন্ট হচ্ছে সেটা আমার জানা দরকার, এবং হেড কাউন্টটা জানাটা সব দিক থেকেই প্রয়োজন। কারণ অনেক সময় দেখা গেল এক্সট্রা কোনো বাইরে থেকে কেউ চলে এলো, সেখানে কিন্তু অনেক সিকিউরিটির প্রবলেম হতে পারে, বা ব্যান্ডটা গুনে গুনে সেই নাম নথিভুক্ত হচ্ছে, সেটাও আমার সিকিউরিটির জন্য কিন্তু বেস্ট হবে, ঠিক আছে? এটা কিন্তু সবাইকে মানতে হবে। আমি শিডিউলও দিয়ে দিলাম, সবাইকে বলে দিলাম কে কি রকম ভাবে ম্যানেজ করবে না করবে, সব বুঝে কিন্তু করে নাও। যাই হোক, এইটার জন্য কিন্তু সবাই এক্সাইটমেন্ট। তবে একটা কথা বলি, এখনো কিন্তু এক্সামের মাঝপথে, আমি এটাই শুধু ভাবো এক্সামটা সবাই কিন্তু ভালো করে দাও। তুমি ভাবো এক্সাম ভালো করে দিলে তার জন্য এই গিফট, মানে এই এনজয়মেন্ট গিফটটা ভাবো, এক্সামটা ভালো করে দেবো। 28 তারিখের মধ্যে আমি এক্সাম শেষ করছি, যারা 12 প্রি টেস্ট এক্সাম হচ্ছে আর 11 তো সেমিস্টার এক্সাম হচ্ছে। এর মাঝখানে ভিডিওটা কিছু না দিলেও নয়, মানে আমাদের গ্যাপ এমন হয়ে গেছে, 28 তারিখ এক্সাম শেষ, 30 তারিখ প্রোগ্রাম, 29 আমি কি একদিনের মধ্যে কি করে আমি করতে বাধ্য হচ্ছি। তো আমি এটুকু বলছি, এক্ষুনি এত এক্সাইটমেন্ট নয়, শুধু এইটা মাথায় নিয়ে করো যে পড়াশোনাটা ভালো করে, পরীক্ষাটা ভালো করে দাও, তবে কিন্তু এনজয়টা ভালো করতে পারবে, ঠিক আছে? ওই দিনই কিন্তু একদিনে একদম মারাত্মক এনজয় সবাই মিলে করা হবে, কিন্তু এই সময়টা কিন্তু তোমরা এইটা ভাবে কাটাও যে ওই এনজয়মেন্টের জন্য এই সময়টা কিন্তু পড়াশোনার দিকে ফোকাস থাকবে, ঠিক আছে? আজ ক্লাস এখানে শেষ করলাম, বাই।